আপনারা যে রমজানের প্রথম থেকে এই পর্যন্ত রোজা রেখে আসতেছেন, এই রোজা রাখার দ্বারা আপনাদের ক্ষতি হইল না লাভ হইল? কি পরিমাণ লাভ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রমজানের রোজাগুলো রাখবে ঈমান অবস্থায়, কি অবস্থায়? ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, রমজান মাসে রোজা রাখলে আমাদের ক্ষতি না লাভ? যারা রমজান মাসে রোজা রাখেন, আরবিতে এক বচনে সাইম, বহু বচনে সাইমুন অথবা সাইমিন বলা। উর্দু ভাষায় এক বচনে রোজাদার, বহু বচনে রোজাদারও বলা হয়। বাংলাতে এক বচনে সাধনাকারী, বহু বচনে সাধনাকারীগণ বলা হয়। আপনারা যারা রোজা রাখেন, আরবিতে আপনাদের সকলকে সাইমুন অথবা সাইমিন বলে, যে কোনো একজনকে সাইম বলে। যারা রোজা রাখেন, যে কোনো একজনকে উর্দু ভাষায় রোজাদার বলা হয়, বহু বচনে রোজাদারও বলা হয়। যারা রমজানের রোজা রাখেন, এক বচনে বাংলাতে সাধনাকারী, বহু বচনে সাধনাকারীগণ বলা হয়। যেহেতু আমাদের ভাষা বাংলা, আমাদের বাংলা ভাষা হওয়ার কারণে বাংলাতে বুঝলে আমাদের জন্য সহজকর হবে। কি বলেন আপনারা? তাহলে এখানে নিম্নে 5টা বিষয় আছে। 1 নাম্বার, সাধনা করে কারা। 2 নাম্বার বিষয় হলো সাধনা করবে কখন। 3 নাম্বার বিষয় হলো সাধনা করবে কোন কোন জিনিস থেকে বিরত থেকে। 4 নাম্বার বিষয় হলো সাধনা করবেন কার সন্তুষ্টির জন্য। 5 নাম্বার বিষয় হলো সাধনা করবেন কিসের আশায়। এই 5টি বিষয়ের প্রত্যেক বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার দরকার ছিল। সময় সংকীর্ণ হওয়ার কারণে বিস্তর আলোচনা করা সম্ভব নয়। অতি সংক্ষিপ্ত আকারে আমি বলবো, ছোট ছোট বাক্যের মাধ্যমে বলবো, আপনারা শুনবেন, বুঝবেন, মনে রাখবেন, জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। এই 5টি বিষয়ের প্রথম বিষয় হলো সাধনা করবে কারা। সাধনা করবে কারা? এর অতি সংক্ষিপ্ত জবাব হইল মুমিন মুসলমান যারা। বলেন তো সাধনা করবে কারা? এখন আরেকবার প্রশ্ন জাগে, মুমিন মুসলমান কারা? প্রশ্ন জাগে কিনা? মুমিন মুসলমান কারা? এর অতি সংক্ষিপ্ত জবাব হইল আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে যারা। এই কারণে আমি প্রথমেই বলেছি, আমি ছোট ছোট বাক্যের মাধ্যমে বলবো, আপনারা যেন কিছু কথা সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে পারেন। এখন আমি আরেকবার জিজ্ঞাসা করি, রমজান মাসে রোজা রাখবে কারা? মুমিন মুসলমান কারা? আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে যারা। মুমিন মুসলমান কারা? আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে যারা। এখন আরেকবার প্রশ্ন জাগতে পারে, বিধান কাকে বলে?
আল্লাহর যে বিধান পালন করবেন, বিধান কাকে বলা হয় সেই জিনিসটি না জানলে আপনারা তো বুঝবেন না। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, বিধান বলা হয় কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কোন কাজ করতে হয়, কোন কাজ ছাড়তে হয়, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, এর বিবরণের নাম হলো বিধান। আর আল্লাহর বিধান পালন করে যারা, আল্লাহর দৃষ্টিতে এমন ব্যক্তিগণ মুমিন মুসলমান। তাহলে মুমিন মুসলমান কারা? আল্লাহর বিধান। এখন এটা একটু সংক্ষিপ্ত ভাবে বলা, কিন্তু একটু বিস্তারিত ভাবে আমরা গেলে কুরআন এবং হাদিসের মধ্যে এমন 6টা কথা আছে, যেই 6টি কথা বিশ্বাস করলে মানুষ মুমিন মুসলমান হতে পারে। রাসূলের সারা দুনিয়াতে রাসূলের প্রায় 10 লক্ষ হাদিস রয়েছে। 10 লক্ষ হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, 114টি সূরার বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। আপনারা যারা আলেম নন, যারা মাদ্রাসায় লেখাপড়া করতে পারেননি, এই 6টি কথা খুঁজে আপনারা বের করতে পারবেন না। এই কারণে উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সেই 6টি কথাকে রিসার্চ করে একটি কালেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ওই কালেমার নামকরণ করেছেন ঈমানে মুফাসসাল। সেই 6টি কথা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস, যেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষায় হাদিসে জিবরিল বলা। হাদিসে এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে। প্রশ্নটি হইল, হুজুর, আমরা তো ছোটবেলায় আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছেন, নাম হলো জিবরাইল। নাম কি? আমরা ছোটবেলায় জিবরাইল নাম শুনে এসেছি, আপনি জিবরিল নাম বলেছেন কেন? একটা প্রশ্ন আপনাদের মনে মনে জাগতে পারে। তাহলে প্রশ্ন রেখেই বাড়িতে চলে যাবেন, না প্রশ্নের উত্তর নিয়ে বাড়িতে যাওয়ার দরকার? প্রশ্নের জবাব দিতে গিয়ে হাদিসে জিবরিলের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহর একজন ফেরেশতা আছেন, নাম হলো জিবরাইল। সেই জিবরাইল ফেরেশতার নামকে 3 ভাবে পড়া যায়। কয় ভাবে? 1 নাম্বার জিবরাইল, 2 নাম্বার জাবরাইল, 3 নাম্বার জিবরিল। জিবরাইল বললেও ঠিক আছে, জাবরাইল বললেও ঠিক আছে, কিন্তু উত্তম হইল জিবরিল বলা। কারণ আল কোরআনে আল্লাহ জিবরাইলও বলেননি, জাবরাইলও বলেননি, বরং জিবরিল শব্দ বলেছে। এই কারণে জিবরাইল না বলে আমি জিবরিল শব্দ বলেছি। মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষায় একটা হাদিস রয়েছে, যেই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে উল্লেখ আছে, সেই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও উল্লেখ আছে, মুসলিম শরীফেতেও উল্লেখ আছে। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى
সেই লম্বা হাদিসে হযরত জিবরিল আলাইহিস সালাম আমাদের রাসূলের নিকট এসে ও পরিচিত ব্যক্তির রূপ ধারণ করে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তন্মধ্যে একটি প্রশ্ন ছিল, মাল ঈমান, বলুন তো ঈমান কাকে বলা হয়? কে কাকে প্রশ্ন করেছিলেন? জিবরিল ফেরেশতা। কাকে? কোন বিষয়ে? ঈমান বিষয়ে। কোন বিষয়ে? আমি মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা আমার কথা বোঝেন কিনা, একটু পরীক্ষা করার জন্য। অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা কিছু মনে করবেন না, দয়া করে আপনারা যদি উত্তর দেন আমি মনে করব আপনারা আমার কথা বুঝতেছেন, সামনের কথাগুলো বলা আমার জন্য সহজকর হবে। তাহলে বলেন তো, ঈমান সম্পর্কে কে প্রশ্ন করেছিলেন? কাকে প্রশ্ন করেছিল? জিবরিল ফেরেশতা আমাদের রাসূলকে ঈমান সম্পর্কে প্রশ্ন করার পরে রাসূল ঈমানের মূল ৬টি কথা বলে দিয়েছেন। আসলে হাদিসে জিবরিলের মধ্যে ৭টা কথা আছে। একটা কথা হলো কিয়ামত, আর একটা কথা হলো আখিরাত। বলেন তো, কিয়ামত হইলে আখিরাত হবে না না হইলে? এই কারণে দুইটা মিলে একটাই। এই কারণে হাদিসে জিবরিলের ৭টার মধ্যে ৬টা কথা উল্লেখ আছে। এই ৬টি কথার প্রথম কথা হলো আমানতু বিল্লাহ। ১ নাম্বার, আমি আল্লাহ বিশ্বাস করলাম। বলেন তো, ১ নাম্বার কাকে বিশ্বাস করলাম? ওয়া মালাইকাতিহি। ২ নাম্বার, বিশ্বাস করলাম আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে। ওয়া কুতুবিহি। ৩ নাম্বার, আসমানি কিতাবগুলো বিশ্বাস করলাম। ৪ নাম্বার, ওয়া রুসুলিহি। নবী রাসূলদেরকে বিশ্বাস করলাম। ৫ নাম্বার, তাকদীর তথা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম। ৬ নাম্বার, আখিরাত বিশ্বাস করলাম। এই ৬ কথা মানুষ বিশ্বাস করলে, যে কোনো দেশের যে কোনো মানুষ যে কোনো সময় ঈমানে মুফাসসালের বর্ণিত ৬ কথা বিশ্বাস করলে সে আল্লাহ তাআলার নিকট মুমিন মুসলমান হিসাবে গণ্য হয়। কি হিসাবে? এর মধ্যে ১ নাম্বার, আমি আল্লাহ বিশ্বাস করলাম। আমি কাকে বিশ্বাস করলাম? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন কিনা? আপনারা আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করেন, দেখে বিশ্বাস করেন না না দেখে? এখন প্রশ্ন জাগে, যে কোনো জিনিসের অস্তিত্ব থাকলে দেখা যায়। যেমন আমার হাতে একটা ঘড়ি আছে, দেখা যায় কিনা? আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আমি দেখতেছি কেন? আপনাদের অস্তিত্ব নাই এই কারণে না আছে এই কারণে? আপনারা আমাকে দেখতেছেন, আমার অস্তিত্ব নাই এই কারণে না আছে এই কারণে? তাহলে বোঝা গেল অস্তিত্বশীল বস্তুকে দেখা যায়। আল্লাহর যদি অস্তিত্ব থাকতো, আল্লাহকে দেখা যায় না কেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? অস্তিত্বশীল বস্তুকে দেখা যায়, আল্লাহর অস্তিত্ব আছে কিন্তু দেখা যায় না কেন? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর অস্তিত্ব আছে তারপরেও দেখা যায় না কেন? আল্লাহ আমাদের চক্ষুতে আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার দেন নাই। আল্লাহ আমাদের চক্ষুতে আল্লাহকে দেখার মতো পাওয়ার, এই কারণে আমরা আল্লাহ তাআলাকে কি করতে পারি না? দেখতে পারি না। এখন আরেকবার প্রশ্ন, যদি আল্লাহ আমাদেরকে পাওয়ার দিয়ে দিতেন তাহলেই তো আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারতাম। দিলেন না কেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, আল্লাহ যদি আমাদের চক্ষুতে পাওয়ার দিতেন, আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারতাম। আল্লাহ আমাদের চক্ষুতে পাওয়ার দিয়ে আল্লাহ তাআলাকে দেখার মতো সৌভাগ্য অর্জন করার সুযোগ দিলেন না কেন? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ যদি আমাদের চক্ষুতে পাওয়ার দিতেন আর
সেই পাওয়ার দিয়ে আল্লাহ তাআলাকে দেখে বিশ্বাস করতাম, সেই দেখে বিশ্বাস করলে সেই বিশ্বাস আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হইত না। তাহলে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের ক্ষতি করেছেন না লাভ করেছেন? লাভ হইল, ঈমান গ্রহণযোগ্য হয়েছে। ঈমান, আপনারা এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে না দেখেও যদি বিশ্বাস করেন, হাসরের বিচার শেষ হওয়ার পরে যখন জান্নাতে যাবেন, সরাসরি চর্ম চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, মানুষের চক্ষু হলো দুই প্রকার। এক প্রকার চক্ষু হলো চর্মচক্ষু, আরেক প্রকার চক্ষু হলো অন্তরচক্ষু। বলেন তো চক্ষু কত প্রকার? এক প্রকার চক্ষুকে কি বলে? চর্মচক্ষু। আরেক প্রকার চক্ষুকে অন্তরচক্ষু বলা হয়। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি অন্তরচক্ষু দিয়ে না চর্মচক্ষু দিয়ে? আর রাত্রে যখন আপনি শুয়ে পড়েন, ঘুমিয়ে যান, আর যখন হঠাৎ স্বপ্নে দেখেন আপনি চট্টগ্রাম পাহাড়ে চলে গেছেন, ঘুম ভাঙ্গার পরে চট্টগ্রাম পাহাড়েই থাকেন না নিজের বিছানায় থাকেন? এই যে স্বপ্নে দেখলেন, চর্মচক্ষু দিয়ে দেখলেন না অন্তরচক্ষু দিয়ে? এই দুনিয়াতে আপনারা আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দিয়ে না দেখলেও যদি বিশ্বাস করতে পারেন, হাসরের বিচার শেষ হওয়ার পরে সরাসরি জান্নাতে গিয়ে চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবেন। এই মর্মে মুসলিম শরীফের আরেক হাদিসে উল্লেখ আছে। আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجنا من النار قال فيرفع الحجاب فينظرون إلى وجه الله قال فما أوتوا شيئا أحب إليهم من النظر إلى ربهم ثم تلا هذه الآية للذين أحسنوا الحسنى وزيادة। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, দেখে বিশ্বাস করবে না না দেখে? যারা আল্লাহ তাআলাকে এই দুনিয়াতে না দেখে বিশ্বাস করবে, হাসরের বিচার শেষ হওয়ার পরে যখন তারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ এক পর্যায়ে জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা, তোমরা কি চাও? আমি তোমাদেরকে অতিরিক্ত আরো দিয়ে দিব। এই যে বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে যে কথাবার্তা হইবে, রাসূল বলেন বান্দার মাঝে আল্লাহর মাঝে পর্দা থাকবে, পার্টিশন থাকবে। কি থাকবে? তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমরা অতিরিক্ত কি চাইবো? আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আপনি দয়া করে আমাদেরকে জান্নাত দান করেছেন, আপনি আমাদের চেহারাগুলোকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করে দিয়েছেন। এই যে বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে যে কথাবার্তা হইবে, বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে পার্টিশন থাকবে, পর্দা থাকবে। কি থাকবে? পর্দা থাকার কারণে বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ ঠিকই বান্দাকে দেখতেছিলেন, দেখতে পারবেন। কিছুক্ষণ পরে সেই পার্টিশন সরিয়ে দেওয়া হবে, পর্দা সরিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ। তখন যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছিল, ওই সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, পর্দা সরিয়ে দেওয়ার পরে চর্মচক্ষু দিয়ে সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। রাসূল বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দা আল্লাহ তাআলাকে দেখবে,
তখন আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, তোমাদেরকে আমি যেই সমস্ত নিয়ামত দান করেছিলাম ওই সমস্ত নিয়ামতের মূল্য বেশি না আমি আল্লাহ তাআলার দিদারের মূল্য বেশি? তখন ওই সমস্ত জান্নাতীরা বলবে, হে আল্লাহ, জান্নাতের সমস্ত নিয়ামত পাইয়া আমরা যেই পরিমাণ খুশি হয়েছি, আপনার দিদার পাইয়া এর চেয়েও বেশি আমরা আনন্দিত হয়েছি। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে না দেখে যদি বিশ্বাস করে যেতে পারেন, হাসরের বিচার শেষ হওয়ার পরে যখন জান্নাতে যাবেন, সরাসরি চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন কিনা? সবাই বলুন, দেখতে পাবেন কিনা? তাহলে ইমানে মুফাসসলের 6 কথার প্রথম কথা ছিল আমি আল্লাহ বিশ্বাস করলাম। কাকে বিশ্বাস করলাম? আপনারা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, দেখে বিশ্বাস করেন না না দেখে? না দেখে বিশ্বাস করলে ঈমান গ্রহণযোগ্য হয়। এই কারণে আল্লাহ তাআলাকে দেখার মতো পাওয়ার আল্লাহ আমাদের চক্ষুতে দেন না। তাহলে প্রথমে আসুন, প্রথমের কথা বুঝে থাকলে বলুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রমজান মাসে রোজা রাখবে কারা? ঈমান মুমিন মুসলমান যারা। মুমিন মুসলমান কারা? আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে না। এক দুইটা বিধান পালন করলে সত্যিকার মুমিন মুসলমান হতে পারে না পরিপূর্ণভাবে? আপনারা যে সুন্দর করে মসজিদ নির্মাণ করেছেন, যদি মসজিদের 4 কোণায় 4টা খুঁটি দিয়ে দিতেন, 4 কোণায় 4টা খুঁটি দিয়ে দিলেই কি মসজিদ হয়? না, মসজিদ হতে হলে যা কিছুর দরকার সব কিছুর সমন্বয়ে মসজিদ গঠিত হয়। ঠিক তেমনি ভাবে এক দুইটা বিধান পালন করলে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারে না। মুমিন মুসলমান হয় কখন? পরিপূর্ণভাবে আল্লাহর বিধান পালন করে যখন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝলে আপনারা হালকাভাবে আওয়াজ দিবেন, যেন আমি মনে করি আপনারা আমার কথা বুঝতেছেন। তাহলে এক দুইটা বিধান পালন করলে প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় না পরিপূর্ণ? পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলেই মৃত্যুর পরে সরাসরি জান্নাত। ও পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মারা গেলে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যেতে পারবেন না, বরং ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করে পুনরায় জান্নাতে যেতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মৃত্যুর পরে আপনারা জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে চান না সরাসরি যেতে চান? সরাসরি যেতে চাইলে এই দুনিয়াতে থাকতেই এক দুইটা বিধান পালন করলে হয় না সবগুলো বিধান পালন করতে হয়? যারা এক দুইটা বিধান পালন করে, দৈনিক 5 বেলা নামাজের মধ্যে ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়ে না, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা? যারা ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ে না, তারা পরিপূর্ণ মুমিন মুসলমান না অপরিপূর্ণ? অপরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মারা গেলে মৃত্যুর পরে সরাসরি জান্নাত না ক্ষণস্থায়ী জাহান্নাম? তাহলে আমরা ক্ষণস্থায়ী জাহান্নামে যেতে চাই না চিরস্থায়ী জান্নাতে মৃত্যুর পরেই যেতে চাই? তাহলে যারা দুনিয়াতে এক দুইটা বিধান পালন করে অন্যান্য বিধানগুলো লঙ্ঘন করে, তারাও নামকে ওয়াস্তে মুমিন মুসলমান, কিন্তু পরিপূর্ণ নয়। তারা জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে হবে। এই মর্মে বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد استودوا
فيلقون في نار الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, হাশরের বিচার শেষ হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতগুলো ভোগ করতেই থাকবে। নিয়ামতগুলো, এখন প্রশ্ন জাগে, নিয়ামতগুলো ভোগ করবে কতকাল? এর অতি সংক্ষিপ্ত জবাব হইল, আল্লাহ থাকবেন যতকাল। সুবহানাল্লাহ, আল্লাহ থাকবেন। এখন আরেকবার প্রশ্ন জাগে, আল্লাহ থাকবেন কতকাল? অনন্ত অসীমকাল। অনন্ত। রাসূল বলেন, হাশরের বিচার শেষ হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতগুলো ভোগ করতেই থাকবে কতকাল? আল্লাহ থাকবেন যতকাল। আল্লাহ থাকবেন। পক্ষান্তরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে শত শত বৎসর, হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বলতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, যারা দুনিয়াতে ফজরের নামাজ পড়লে যোহরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়ে নাই, তারা দুনিয়াতে যত গুনাহ করেছিল, গুনাহ করার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছিলাম, তাদেরকে জাহান্নাম থেকে তোমরা বের করে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়াতে যদি আপনারা লাকড়ি দিয়ে রান্না করেন, কি দিয়ে? লাকড়ি দিয়ে রান্না করার আগে লাকড়ির ধরন যেমন থাকে, রান্না করার পরেও কি লাকড়ির ধরন তেমনই থাকে? না, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হইয়া যায়। এই যে রান্না করলেন, 15-20 মিনিট রান্না করার পরে লাকড়ি আগের মতো থাকে না, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হইয়া যায়। জাহান্নামীরা কি 15-20 মিনিট জাহান্নামে থাকবে? রাসূল বলেন, না, শত শত বৎসর, হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর জাহান্নামে জ্বলতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, তারা জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছে, আমরা কি করতে পারি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াত, একটা নদী আছে। কি নদী? নাহরুল হায়াত। নদীর নাম কি? নাহরুল হায়াত নামক নদীতে তোমরা নিক্ষেপ করো, তোমরা তাদেরকে নাহরুল হায়াত নামক নদীতে গোসল করাইয়া দাও। রাসূল বলেন, ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াত নামক নদীতে যখন গোসল করাইবেন, গোসল করানোর সাথে সাথেই প্রত্যেক লোকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেহ বিশিষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ ছিল পাশে 10 হাত, লম্বায় 60 হাত। পাশে 10 হাত। আপনারাও যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগেই আপনাদের দেহ পাশে 10 হাত, লম্বায় 60 হাত বিশিষ্ট হইয়া সেই দেহ লইয়া আপনারাও জান্নাতে যাবেন। ওই সমস্ত জাহান্নামীদেরকে নাহরুল হায়াতে গোসল করানোর পরে যখন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, তারা শত শত বৎসর জাহান্নামে ছিল, হাজার হাজার বৎসর জাহান্নামে ছিল, লক্ষ লক্ষ বৎসর জাহান্নামে ছিল, কোটি কোটি বৎসর জাহান্নামে ছিল। নাহরুল হায়াত নামক নদীতে গোসল করাইয়া যখন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের নিয়ামত পাইয়া এত খুশি হবে, এত আনন্দিত হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে জাহান্নামী
উম্মতিরা তোমরা কি কোনোদিন জাহান্নামে ছিলে? তখন জান্নাতের নিয়ামত পাইয়া হাজার হাজার বছর যে জাহান্নামে ছিল জাহান্নামের কথা ভুলে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, আমরা মৃত্যুর পরে জাহান্নামের শাস্তি ভোগ করে জাহান্নামের জান্নাতে যেতে চাই না সরাসরি যেতে চাই? সরাসরি যেতে হলে এই দুইটা বিধান পালন করলে হয় না সবগুলো বিধান পালন করতে হয়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা আপনারা বসে আছেন, আমার হাতে সময় কম, 3টা পর্যন্ত ইনশাল্লাহ বলতে পারবো, কারণ আমি মৌলভীবাজার যেতে হবে, সেখানে গিয়ে তারাবির নামাজ পড়াইতে হবে। না হলে আমি আপনাদেরকে অনেক সময় দিতে পারতাম, কারণ আপনারা মনোযোগ সহকারে বয়ান শুনতেছেন, আমি টের পাচ্ছি। ইনশাল্লাহ শুনেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা এখানে বসে আছেন সকলের বয়স কি এক? ভিন্ন ভিন্ন। কারো বয়স 30, কারো বয়স 50, 60, 70, 80, 85 ধরনের হতে পারে। কিন্তু মৃত্যুর পরে হাসরের বিচার শেষ হওয়ার পরে যখন আপনারা জান্নাতে যাবেন, দুনিয়াতে যেই বয়সে আপনারা মারা যাবেন সেই বয়স নিয়েই কি জান্নাতে যাবেন? কেমন বয়স নিয়ে জান্নাতে যাবেন এই মর্মে বুখারী শরীফের আরেক হাদিসে উল্লেখ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا مردا مكحلين أبناء 30 أو قال 33 سنة। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচার শেষ হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, অনেক লোক এমন ছিল দুনিয়াতে মৃত্যুবরণ করেছিল 60 বছর বয়সে, দুনিয়াতে মৃত্যুবরণ করেছিল 100 বছর বয়সে, অনেকে মৃত্যুবরণ করেছিল 2 বছর বয়সে, অনেকে মৃত্যুবরণ করেছিল 10 বছর বয়সে। রাসূল বলেন, হাসরের বিচার শেষ হওয়ার পরে ওই সমস্ত লোকেরা যখন জান্নাতে যাবে, যদি পুরুষ হয়ে থাকে তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের যুবক। কত বছরের যুবক? আর যদি মহিলা হয়ে থাকে, সব মহিলা তো এক বয়সে মারা যায় না, কেহ 60 বছর বয়সে মারা যায়, কেহ 80 বছর বয়সে মারা যায়, আর কেহ 2 বছর বয়সে মারা যায়, কেহ 3 বছর বয়সে মারা যায়। রাসূল বলেন, যে যত বয়সেই দুনিয়াতে মারা যাক না কেন, হাসরের বিচার শেষ হওয়ার পরে যখন জান্নাতে যাবে, যদি তারা মহিলা হয়ে থাকে তাদের বয়স হবে 18 বছরের যুবতী। কত বছরের যুবতী? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়াতে আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে গিয়ে আমরা জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে চাই কিনা? এই 5টি বিষয়ের প্রথম বিষয় ছিল রমজান মাসে রোজা রাখবে কারা? দেখি মনে আছে কিনা? মুমিন মুসলমান যারা, মুমিন মুসলমান কারা? আল্লাহর বিধান পালন করে যারা, পূর্ণাঙ্গভাবে পালন করে যারা, মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাবে তারা। যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তাদের চেহারার কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের আরেক হাদিসে রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أول زمرة تلد الجنة صورتهم على صورة القمر ليلة البدر لا يبصقون فيها ولا ينتخطون ولا يتغوطون آنيتهم فيها الذهب وأمشاتهم من الذهب والفضة ومجامرهم البلوة ورشحهم المسك ولكل واحد منهم زوجتان يرى مخ ساقهما من وراء اللحم من الحسن لا اختلاف بينهم ولا تباغض قلوبهم قلب واحد
ইউসাব্বিহুনাল্লাহা বুকুরাতাও ওয়া আশিয়্যা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের বিচার শেষ হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারার কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, পূর্ণিমার রাত্রে চাঁদকে যেমন ভাবে উজ্জ্বল ঝলমল করতে দেখা যায়, যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তাদের চেহারাও পূর্ণিমার রাতের মতো চাঁদের মতো ঝলমল করতেই থাকবে। রাসূল বলেন, শুধু তাই নয়, লা ইয়াবসুকুনা ফিহা, জান্নাতে যাওয়ার পরে তাদের কোনোদিন ঠান্ডা লাগবে না, তাদের কোনোদিন সর্দি লাগবে না। আমাদের এই দুনিয়াতে সর্দি হয় কিনা? হয় কিনা? রাসূল বলেন, জান্নাতে যাওয়ার পরে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন ঠান্ডা লাগবে না, কোনোদিন ঠান্ডা লাগবে না। রাসূল বলেন, নাকও ঝাড়তে হবে না, তাদের ইস্তেনজার প্রয়োজন হবে না। ইস্তেনজার, এই যে রমজান মাসে আপনারা যখন সাহরি খান, সাহরি খাইয়া যখন ঘুমাইয়া পড়েন, ঘুম থেকে উঠার পরে ইস্তেনজার প্রয়োজন হয় কিনা? এই দুনিয়াতে আপনারা যেই খাবার খান, জান্নাতে যাওয়ার পরে কি সেই খাবারই খাবেন? দুনিয়ার খাবার একবার খাইলে আরেকবার খাইতে মনে চায় না, চায় কিনা? দুনিয়ার খাবার একবার খাইলে আরেকবার খাইবার মনে চায় না। রাসূল বলেন, জান্নাতে যাওয়ার পরে যতবার আপেল খাইবে, একটা আপেল খাইবে, প্রথমবার যেমন স্বাদ ছিল, দ্বিতীয়বার খাওয়ার পরে আগের চেয়েও স্বাদ আরো বেশি হয়ে যাবে। তৃতীয়বার যখন খাইবে আগের চেয়েও স্বাদ বেশি হবে, চতুর্থবার যখন খাইবে আগের চেয়ে স্বাদ বেশি হবে, পঞ্চমবার যখন খাইবে আগের চেয়ে স্বাদ বেশি হবে, ষষ্ঠবার যখন খাইবে আগের চেয়ে স্বাদ বেশি হইবে। রাসূল বলেন, যতবার খাইবে আগের চেয়ে স্বাদ বেশি হইতেই থাকবে। তাহলে জান্নাতে যাওয়ার পরে আপনারা পেট ভরে খাবার খাবেন। এই এখন যেই দেহ লইয়া আমরা বসে আছি, এই দেহের সমান হবে পাশে 10 হাত, লম্বায় 60 হাত। সুবহানাল্লাহ, পাশে 10 হাত, লম্বায় 60 হাত। এই পাশে 10 হাত, লম্বায় 60 হাত দেহ লইয়া যখন আপনারা জান্নাতে থাকবেন, দুনিয়ার খাবারের মতো সামান্য খাইবেন না, এতগুলো খাইবেন? এতগুলো খাবার খাওয়ার পরে কি টয়লেটের প্রয়োজন হবে না? হবে। রাসূল বলেন, টয়লেটের প্রয়োজন হবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ভাবে পেটের ভিতর থেকে একটা ডেকুর আসবে। ডেকুর আসার সাথে সাথে পেটের ভিতরে যা কিছু ছিল আল্লাহ তাআলার কুদরতি ভাবে সবকিছু হজম হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে দেখবেন ডেকুর আসলে সামান্য দুর্গন্ধের ভাব বোঝা যায়। বোঝা যায় কিনা? রাসূল বলেন, ডেকুর আসার সাথে সাথে দুনিয়াতে দুর্গন্ধ বোঝা যায়, আর জান্নাতের মধ্যে যখন ডেকুর আসবে, প্রত্যেক ডেকুরের সাথে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হতেই থাকবে। শুধু তাই নয়, রাসূল বলেন, যারা সর্বপ্রথম জান্নাতে যাইবে তাদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, আল্লাহ তাদেরকে অতি স্পেশাল 2 জন স্ত্রী দিবেন। অতি স্পেশাল। স্পেশালের মধ্যে অনেক প্রকার আছে। বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছে তাদের বডিগার্ড থাকে, তাহলে বডিগার্ডের মধ্যে একবারে স্পেশাল আছে না, একবারে পার্সোনাল। আল্লাহ বলেন, যারা সর্বপ্রথম জান্নাতে যাবেন, সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পরে রাসূল বলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি স্পেশাল 2 জন স্ত্রী দান করবেন। এই স্ত্রীর ধরন বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, তাদের শরীরে থাকবে উপরে চামড়া, চামড়ার নিচে থাকবে গোশত, গোশতের নিচে থাকবে হাড্ডি, হাড্ডির ভিতরে থাকবে মগজ, ক্যালসিয়াম। ওই সমস্ত ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। রাসূল বলেন, শুধু তাই নয়, ওই সমস্ত জান্নাতি হুরফরিরা যদি দুনিয়ার মধ্যে শুধু একটা ঝলক দেয়, কি দেয়? ঝলক কি 10 মিনিট থাকে? ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই নাই। বিজলি
আমরা ওই দিল কি আঞ্চলিক ভাষা। তাহলে রাসূল বলেন ওই সমস্ত জান্নাতীরা যখন ওই সমস্ত হুরফুরিরা যদি দুনিয়ার মধ্যে শুধুমাত্র একটা ঝলক দেয়, ঝলক দেওয়ার সাথে সাথেই কিয়ামত পর্যন্ত দিনেই থেকে যাবে, আর কোনোদিন রাত্র হবে না। তাদের সৌন্দর্যতার ধরন বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন তাদের দেহের ভিতরে আড্ডির ভিতরে ক্যালসিয়াম থাকবে, সেই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। রোগ দিয়ে যে রক্ত চলাচল করে ওই সমস্ত রক্তের চলাচল পর্যন্ত দেখা যাবে। এখন প্রশ্ন জাগে, হুজুর জান্নাতি হুরফুরি যদি এত সুন্দরী হয়, আমাদের দুনিয়ার মধ্যে স্ত্রী আছে, এরা যাইবে কোথায়? প্রশ্ন জাগে কেন? আজ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ জান্নাতি হুরফুরিকে যেমন সৌন্দর্যতা দান করেছেন, সমস্ত সৌন্দর্যতা একত্রিত করে দুনিয়ার স্ত্রীর মধ্যে দান করে দিবেন। দুনিয়ার স্ত্রী থাকবে জান্নাতের সমস্ত হুরফুরিদের সর্দারনি, আর ওই সমস্ত হুরফুরিরা থাকবে দুনিয়ার স্ত্রীর অনুগত। জান্নাতে গিয়ে সেই নিয়ামতগুলো আপনারা পেতে চান? সবাই বলুন পেতে চান? জান্নাতে গিয়ে যদি সেই সমস্ত নিয়ামতগুলো পেতে হয়, এই দুনিয়ার মধ্যে থাকতেই এক দুইটা বিধান পালন করলে হয় না সবগুলো বিধান পালন করতে হয়? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এই আধুনিক জামানার মধ্যে অনেকের বাড়িতেই পার্সোনাল রুম থাকে কিনা? বলেন তো, পার্সোনাল রুম 20 হাত বাই 20 হাত হয়, 6 হাত বাই 6 হাত, বেশি হইলে 10 হাত বাই 10 হাত, এর চেয়ে বেশি হয় না। আপনারা যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করে যেতে পারেন, পার্সোনাল রুম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মুতির তাবু দান করবেন। যেই মুতির তাবুর আয়তন কত হবে এই মর্মে বুখারী শরীফের আরেক হাদিসে উল্লেখ আছে। আন আবি বকর ইবনে আব্দুল্লাহ ইবনে কাইস আল-আশআরি আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم القيمة درة مجوفة طولها في السماء 30 ميلا وفي رواية 60 ميلا في كل زاوية منها للمؤمن أهل لا يراهم الآخرون। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়াতে আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করেছিল, হাসরের বিচার শেষ হওয়ার পরে যখন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে পার্সোনাল রুম হিসাবে আল্লাহ মুতির তাবু দান করবেন। মুতির তাবু, রাসূল বলেন ওই পার্সোনাল রুমের আয়তন হবে নিম্নে 45 থেকে 90 কিলোমিটার। সেই জান্নাতের মধ্যে পার্সোনাল রুম হিসাবে 45 থেকে 90 কিলোমিটার পার্সোনাল রুম যদি আপনারা পেতে চান, এই দুনিয়ার মধ্যে থাকতে এক দুইটা বিধান পালন করলে হবে না সবগুলো বিধান পালন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা করতে গিয়ে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, জান্নাতের মধ্যে তুবা নামক একটা গাছ আছে। কি গাছ? গাছের নাম কি? এই মর্মে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যেই হাদিসটা মিশকাত শরীফ 2 নম্বর খণ্ডে উল্লেখ আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لمجتمعا للحور العين يرفعن بأصواتهن لم تسمع الخلائق مثلها يقولن نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسقط طوبى لمن كان لنا وكنا له।
এখানে তুবা একটা শব্দ আছে। কি শব্দ? রাসূল বলেন জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, সেই গাছের নাম থাকবে তুবা নামক গাছ। গাছের নাম কি? সেই তুবা নামক গাছের পাতা থাকবে শিরশির পাতা। শিরশির পাতা কি বড় বড় হয় না চিকন চিকন হয়? বাতাস আসলে বড় পাতা বেশি নড়ে না চিকন পাতা? সেই তুবা নামক গাছের মধ্যে রাসূল বলেন বড় বড় আকার বিশিষ্ট পাখি থাকে। পাখিকে দেখার সাথে সাথে আপনাদের মনে চাইবে দুনিয়াতে পাখির গোশত খেয়েছিলাম, এই দুনিয়াতে পাখির গোশত বেশি মজা না ফার্মের গোশত? পাখির গোশত। পাখির গোশত। সেই তুবা নামক গাছের মধ্যে যখন বড় বড় আকার বিশিষ্ট পাখি বসা থাকবে, দেখা মাত্রই আপনাদের মনে চাইবে যদি খাইতে পারতাম, যদি। রাসূল বলেন এই মনোভাব হওয়ার সাথে সাথে সেই তুবা নামক গাছ থেকে পাখি বুনা হইয়া সেই জান্নাতি ব্যক্তির মুখের পাশে চলে আসবে। রাসূল বলেন সেই পাখির এক সাইডে থাকবে বুনা গোশত, অপর সাইডে থাকবে সুরাজুল। সেই জান্নাতি ব্যক্তি পরিতৃপ্ত হইয়া যখন খাওয়া শেষ করবে, সেই পাখি আগের মতো রূপ ধারণ করে সেই তুবা নামক গাছের মধ্যে চলে যাবে। সেই জান্নাতের নিয়ামত যদি জান্নাতে গিয়ে ভোগ করতে হয়, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, এই দুনিয়াতে থাকতে এক দুইটা বিধান পালন করলে হয় না সবগুলো বিধান পালন করতে হয়? সবগুলো বিধান যদি আপনারা পালন করেন, জান্নাতে যাওয়ার পরে আপনারা সেই নিয়ামতগুলো ভোগ করতে পারবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের বাড়ির আশেপাশে আম গাছ আছে কিনা? জাম গাছ আছে কিনা? কাঁঠাল গাছ আছে কিনা? এই যে গাছগুলো আছে, গাছের আগা নিচে থাকে না উপরে? গাছের পুরা উপরে থাকে না নিচে? দুনিয়ার গাছের সিস্টেম হলো গাছের আগা থাকে উপরে, পুরা থাকে নিচে। কিন্তু জান্নাতের বাগানের সিস্টেম হইল, গাছের সিস্টেম হইল, জান্নাতি গাছের ফল ফলাদির গাছের সিস্টেম হইল আগা থাকবে নিচে, গুড়া থাকবে উপরে। জান্নাতে যাওয়ার পরে যদি আপনাদের হাতের নাগাল থেকে যদি গাছ 20 হাত উপরে থাকে, কয় হাত? আর আপনার হাত থেকে 20 হাত উপরে থাকে, ইচ্ছা হইলেই কি ফল খাইতে পারবেন? ইচ্ছা হইলেই খাইতে পারবেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম করে দিবেন, গাছের আগা থাকবে নিচে, গোড়া থাকবে উপরে। কতটুকু উপরে থাকবে আপনার হাত দিয়ে নাগাল পান এমন অবস্থায় থাকবে, যখন ইচ্ছা তখনই সেই গাছ থেকে ফল পেড়ে আপনি খাইতে পারবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একদিন যদি আম ধারাবাহিক এই দুনিয়াতে একদিন 2 দিন 3 দিন ধারাবাহিক 5 দিন আম খান, পরের দিন কি খাইতে মনে চাইবে? আমার মেয়েকে আমি যখন বাড়িতে আসি কিছু ফল ফলাদি নিয়ে আসি, পেট ভরে খাওয়ার পরে আমাকে বলে আব্বু আর মজা লাগে না। আসলে মজা লাগে না, না পেট ভরা? জান্নাতে যাওয়ার পরে যখন আপনারা পেট ভরে খাইবেন, কুদরতি ডেকুর আসবে, কুদরতি ডেকুর আসার সাথে সাথেই পেটের ভিতরে যা কিছু ছিল সব কিছু হজম হয়ে যাবে। আরেকবার খাওয়া শুরু করবেন, পেট ভরে খাইবেন, আরেকবার ডেকুর আসবে, আরেকবার খাইবেন, আরেকবার ডেকুর আসবে, আরেকবার খাইবেন, আরেকবার ডেকুর আসবে। অনন্ত অসীমকাল আপনারা জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ থাকবেন যতদিন, আপনারাও জান্নাতে থাকতে পারবেন ততদিন। শুধু তাই নয়, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন জান্নাতের মধ্যে 100টি স্তর আছে। কতটি স্তর? এই মর্মে বুখারী শরীফের আরেক হাদিসে উল্লেখ আছে, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতাও ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ ওয়া মিন ফাওকিহা
ইয়াকুনুল আরশু ফাইদা সাআলতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউস। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 100টি স্তর আছে। এক স্তর থেকে অপর স্তর পর্যন্ত দূরত্ব হইল 500 বৎসরের পথ। 500 বৎসরের যে পথ হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়েও নয়, পৃথিবী উন্নত হতে হতে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবী যেই পরিমাণ উন্নত হবে, সেই কিয়ামতের আগ মুহূর্তে উন্নত জামানায় যেই উন্নত রকেট বের হবে, ওই উন্নত রকেট দিয়ে 500 বৎসরের পথ। এই দুনিয়ার মধ্যে যার আমল যত বেশি থাকবে, ততই জান্নাতের মধ্যে বেশি উচ্চ মর্যাদার অধিকারী হতে পারবে। এই দুনিয়ার মধ্যে আপনারা যে আল্লাহর বিধান পালন করবেন, মন গড়া মতো না নবী রাসূলগণের তরিকা মতো? এই হাদিসটা বলেই আজকের জন্য বয়ান শেষ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তাতারাআউনাল কাওকাবাদ দুররিয়াল গাবিরা ফিল উফুকি মিনাল মাশরিকি আওয়াল মাগরিবি লিতাফাদুলি মা বাইনাহুম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তিলকা মানাজিলুল আমবিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম। ক্বালা বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের বিচার শেষ হওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, নিম্নমানের জান্নাতীরা উচ্চমানের জান্নাতীদেরকে এমন ভাবে দেখতে পাবে যেমন ভাবে তোমরা পূর্ব এবং পশ্চিম দিগন্তে, পূর্ব এবং পশ্চিম আকাশে ছোট ছোট তারকারাজির মাঝে বড় বড় তারকারাজিকে যেমন ভাবে সুস্পষ্ট দেখা যায়। রাসূল বলেন, নিম্নমানের জান্নাতীরা ও উচ্চমানের জান্নাতীদেরকে এমনই ভাবে দেখতে পাবে। এই কথা বলার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, নিম্নমানের জান্নাতীরা উচ্চমানের জান্নাতীদেরকে দেখবে ঠিক, উচ্চ স্তরে জান্নাতে থাকবেন নবী রাসূলগণ, নবী রাসূলগণের মর্যাদায় কেউ বুঝতে পারবে না। রাসূল বলেন, ঠিক, নবী রাসূলগণের মর্যাদায় কেউ বুঝতে পারবে না বটে, কিন্তু এই দুনিয়াতে যারা আল্লাহর বিধান পালন করবে, মন গড়া মতো নয়, নবী রাসূলগণের তরিকা মতো, আসরের বিচার শেষ হওয়ার পরে নবী রাসূলগণ যাবেন যেতায়, ওই সমস্ত লোকেরাও যেতে পারবে সেতায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আসরের বিচার শেষ হওয়ার পরে নবী রাসূলগণ যাবেন কোথায়? আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে। আপনারাও যদি এই দুনিয়াতে আল্লাহর বিধান মন করা মতো পালন না করে নবী রাসূলগণের তরিকা মতো পালন করতে পারেন, আসরের বিচার শেষ হওয়ার পরে আপনারাও নবী রাসূলগণের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আপনারা যারা ইতিকাফে বসেছেন, কতজন লোক ইতিকাফে বসেছেন? আনুমানিক কতজন হতে পারে? 20-22 জন। আপনারা যে কষ্ট করে ইতিকাফে বসেছেন, যারা এখানে বসে আছেন কষ্ট করে, রমজানের প্রথম থেকে এই পর্যন্ত যারা রোজা রেখে আসতেছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ বলেই আমি আজকের জন্য বয়ান শেষ করে দিব। কি বলেন? এই বর্ণে বুখারী শরীফের আরেক হাদিসে উল্লেখ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سابه أحد أو قال قاتله فليقل إني امرؤ
الصائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحا وإذا لقي ربه فرح بصومه হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে বলেন, বান্দা যত আমল করে আমলের সব দেওয়া হয় ফেরেশতাদের মাধ্যমে। আমলের সব দেওয়া হয় কাদের মাধ্যমে? কিন্তু আল্লাহ নিজেই বলেন যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখার সব ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে না, সরাসরি আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা প্রদান করবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ খুশি হইয়া ওই সমস্ত রোজাদারকে বলবেন, আইনাস সাইমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। ওই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ ডেকে বলবেন, হে রোজাদাররা, দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে গোপনে কামরার ভিতরে ঢুকে খাইতে পারতাম কিনা? দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে কামরার ভিতরে ঢুকে খাইতে পারতে, কিন্তু আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমরা গোপনে খাও নাই। তোমরা আমার দিকে আসো, তারা আল্লাহ তাআলার দরবারে একত্রিত হইবে। আল্লাহ কুদরতি হাত মুবারক দ্বারা রোজা রাখার সব দান করিয়া বলবেন, যাও তোমরা রায়্যান নামক গেট দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, এই যে আমরা রমজান মাসের রোজা কষ্ট করে রাখতেছি, এই রমজান মাসের রোজা রাখার সব ফেরেশতারা আমাদেরকে দান করবেন না আল্লাহ নিজেই দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা সহ, রমজান মাসের শেষ 10 দিনের ইতিকাফ সহ শরীয়তের সমস্ত বিধানগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে গিয়ে আল্লাহর দিদার নসিব করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।